আছে ভয়েস চেঞ্জ, সেটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোরা জানিস সবাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুই রকম ভাবে হয়, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে থাকে আর একটা কি থাকে ইয়েস নো দিয়ে, তাই তো? এগুলো সব কিন্তু দেখ WH ওয়ার্ড দিয়ে আছে, এগুলো সব WH ওয়ার্ড দিয়ে আছে। WH ওয়ার্ড দিয়ে আমাদের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা আগে বলেছি, এবার কয়েকটা আমরা প্র্যাকটিস দেখি। দেখ প্রথমটা দেওয়া আছে, এটা জিজ্ঞাসা চিহ্ন হবে, হু ডিড ইট। হু ডিড ইট আছে, আমরা জানি যে হু দিয়ে যখন থাকবে ভয়েস চেঞ্জ সেটার পরিবর্তে আমরা কি লিখবো বাই হোম, তাই তো? বাই হোম এটা ইউজ করব। তাহলে হু এর পরিবর্তে প্রথমে আছে হু, তাহলে আমরা প্রথমে লিখে দিলাম এখানে বাই হোম, ঠিক আছে? এবার তারপরের কাজ আছে বাই হোম বসার পর এখানে অক্সিলারি ভার্ব আমাদেরকে নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখ ভার্বটা চেনার জন্য দিয়েছে ডিড, তাহলে ডিড আছে, ডিড থাকলে ওয়াজ না হয় ওয়্যার, যদি ডু থাকতো, ডু যদি থাকতো বা ডাস যদি থাকতো তাহলে অ্যাম ইজ আর যে কোনো একটা বসাবো, অ্যাম না হয় ইজ না হয় আর, আর যেহেতু এখানে আমাদের ডিড দেওয়া আছে তাহলে ওয়াজ না হয় ওয়্যার, দুটোর মধ্যে আমাদেরকে কিন্তু একটা বসাতে হবে। ওকে, তাহলে ডিড আছে, তাহলে ডিডের পরিবর্তে আমরা ওয়াজ না হয় ওয়্যার বসাবো। তাহলে এখানে কি বসাবো, দেখ এটার অবজেক্ট কোনটা ইট, তাহলে ইটটা এখানে চলে আসবে। কিন্তু প্রথম কাজ হচ্ছে, তোরা অনেকে ভুল করবি যে বাই হোম বসার পর অবজেক্টটা নিয়ে চলে আসবি, কিন্তু এটা করা যাবে না, আমাদেরকে ভার্বটা বসাতে হবে। বাই হোম ডিডের পরিবর্তে ইটের সঙ্গে কি বসে ওয়াজ, তাই তো? বাই হোম ওয়াজ, তারপরে অবজেক্ট বসিয়ে দে ইট। এবার ডিড এটা পাস্ট ফর্ম আছে, তাহলে কি করব আমরা 3 নম্বর ফর্ম বসাতে হবে ভয়েসে, কি বসাতে হবে ডান, লাস্টে হয়ে যাবে ফুল স্টপ। না জিজ্ঞাসার জন্য হবে, অবশ্যই জিজ্ঞাসার জন্য হবে, তাই তো? কি না, কারণ আমরা বলেছি যে ভয়েসে যে সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সে আমাদেরকে করতে হবে, আর ন্যারেশন করার সময় আমাদেরকে সবটা অ্যাসার্টিভ নিয়ে আসতে হবে। তাহলে উত্তরটা হয়ে গেল, হু এর পরিবর্তে বাই হোম বসিয়ে দিলাম, তারপরে ভার্বটা বসিয়ে দিলাম, তারপর অবজেক্টটা চলে এলো, তারপর এখানে ভার্বের কত নম্বর ফর্ম বসিয়ে দিলাম 3 নম্বর ফর্ম বসিয়ে দিলাম, হয়ে গেল। নেক্সট দেখ দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে হোম। হোম দিয়ে থাকলে, এবার বল হোম দিয়ে থাকলে কি লিখতে হয়, হু লিখতে হয়, তাই তো? কি না, হোম দিয়ে যদি থাকে তাহলে আমরা সেটার পরিবর্তে লিখবো হু, তাহলে হু বসিয়ে দিলাম। এবার ভার্বটা দেখে নে, দুটো প্রেজেন্টে আছে কি না, তাহলে প্রেজেন্টে থাকলে কি হয় অ্যাম ইজ আর যে কোনো, তাই তো? তাহলে ইউ, তাহলে এখানে কি বসবে আর। এবার ভার্ব চলে আয় কোনটা আছে সি স সিন, এবার একটা কি বসাতে হবে বাই বাই। এবার এটার সাবজেক্টটা অবজেক্ট করে দেই ইউ, জিজ্ঞাসা চিহ্ন, এখানে আর আছে, এখানে ইজও বসাতে পারিস, কারণ এখানকার মধ্যে এই হুটাই হচ্ছে সাবজেক্ট, কিন্তু হুটা আমাদের সিঙ্গুলার না প্লুরাল আমরা বুঝতে পারছি না, এখানে আর ইজ দুটোই তোরা করতে পারিস, সমস্যা নাই, ঠিক আছে? নেক্সট চলে আয় হোয়েন। WH ওয়ার্ড যেটাই আছে শুধুমাত্র হু দিয়ে থাকলে বাই হোম বসে, আর হোম থাকলে হু বসে, আর বাকি WH ওয়ার্ড যেটা থাকবে সেটাই বসে যাবে। তাহলে হোয়েন থাকলে কি বসে যাবে বল, হোয়েনই বসিয়ে দিলাম, বসালাম হোয়েন। তারপরে ভার্বটা দেখে নে কি আছে, মডেল ভার্ব উইল আছে, তাহলে বসিয়ে দে উইল, বসিয়ে দিলাম। এবার দেখ এখানকার অবজেক্ট কোনটা দ্য রুম, তাহলে দ্য রুম বসিয়ে দে। এবার উইলের সঙ্গে একটা বি নিয়ে আসতে হয়, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, তাহলে এখানে একটা বি চলে এলো বি। এবার লিভের 3 নম্বর ফর্ম লিভ, লেফট 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 LEFT লেফট। এবার একটা বাই বসাতে হবে, তাই তো বাই। এবার হি থাকলে কি হয়ে যাবে হিম, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন, এইটুকু আমরা চেঞ্জ করে দিলাম, হোয়েন উইল যেটা ছিল সেটাই বসিয়ে দিলাম, দিয়ে এইটুকু ভয়েস চেঞ্জ করে দিলাম, বাস হয়ে গেল আমাদের অ্যানসার। শুধু তোরা যদি ভাবিস যে আমাদের ধর এইটুকু নাই, এইটুকু নাই, হি লিভ দ্য রুম, তাহলে এটা যদি ভয়েস চেঞ্জ করিস, এইটুকু ধর তোরা সাপোজ এইটুকু তোরা করবি না, তাইনি, তাহলে হি লেফট দ্য রুম, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা কি হয়ে গেছে সাবজেক্ট হয়ে গেছে, তারপর যেহেতু উইল ছিল তার জন্য এটা বি বসে গেছে, আর লিভের 3 নম্বর ফর্ম এটা V3 ইউজ করতে হয়, আর বাকি একটা বাই বসাতে হয় প্রিপজিশন, এবং হি থাকলে হয়ে যায় প্রোনাউন চেঞ্জ হিম।
নেক্সট আরেকটা দেওয়া আছে এখানে হাউ দিয়ে হাউ বসিয়ে দে, হাউ ডাব্লিউ টা বসিয়ে দিলাম। বসানোর পরে কি কাজ বলতো আমাদের? অক্সিলারি ভার্ব। এখানে ভার্ব কোনটা বসাবো? ডিড আছে, মানে কি বসাবো? ওয়াজ নয় ওয়্যার। এখানকার সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে ইট এর সঙ্গে কি বসে? ওয়াজ বসে। তাহলে এটা ওয়াজ বসিয়ে দে, হাউ ওয়াজ। এবার অবজেক্টটা কিসে নিয়ে চলে আসবি? এবার দেখেন, এবার ধর এইটুকু তোদের প্রশ্নতে পড়েছে। এবার কি করবি? ইটটা বসিয়ে দিলে অবজেক্টের সাবজেক্ট। এবার মেকের 3 নম্বর ফর্ম মেড। এবার একটা কি বসাতে হয়? বাই। ইউ পড়ে আছে, ইউ বসিয়ে দে, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দে, आंसर হয়ে গেল। এইটুকুর কাজ করে নে, তারপর এইটুকু নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করে দে, ভয়েস চেঞ্জ। একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, পেপারটা বন্ধ করে দে।